কারিমায় আল্লাহ পাক তার নবীকে রাহমাতাল লিল আলামিন বলেছেন। অর্থাৎ যতগুলো জগৎ রয়েছে প্রত্যেক জগতের জন্য নবীজি হলেন রহমত। প্রত্যেক জগতের জন্য নবীজি কি রহমত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জগতের প্রতিপালক, ঠিক তদ্রূপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সমস্ত জগতের জন্য রহমত। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য রূহের জগতে রহমত, মায়ের পেটে তোমার আর আমার জন্য রহমত, দুনিয়াও তোমার আমার জন্য নবীজি রহমত। ঠিক তদ্রূপ রব্বে কাবা রূহের জগতে তোমার আমার প্রতিপালক, ঠিক তিনি তেমনি ভাবে মায়ের পেটে তোমার আমার প্রতিপালক। ঠিক দুনিয়ায় রব্বে কাবা তোমার আর আমার জন্য প্রতিপালক। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আর আমার জন্য রহমত। সুবহানাল্লাহ, তোমার আর আমার জন্য কি তিনি রহমত। এখন নবী যে তোমার আর আমার জন্য রহমত, এটা কেমন করে বুঝবো? যায়েদ বিন হারিস থেকে বর্ণিত রিওয়ায়াতের ভিতরে আছে, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবীজি আমাকে সফর সঙ্গী হিসাবে তায়েফের ময়দানে যখন নিয়ে যায়, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যাওয়ার পর তায়েফের লোকদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে তায়েফের লোকেরা, তোমরা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুফলিহুন, তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে জান্নাতের দিকে চলে যাবা। নবীজি বললেন, এ তায়েফের লোকেরা, তোমরা শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। হাবিবে কিবরিয়া তাদেরকে দাওয়াত দিল, কিন্তু ওই তায়েফের লোকেরা হাবিবে কিবরিয়ার এই কালিমাকে গ্রহণ করলো না। না কইরা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের কিছু পকেটের ছেলেকে লেলিয়ে দিল। তায়েফের ওই সমস্ত যুবকরা, বকাটে ছেলেরা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয়, দুইবার নয়, একে একে তিনবার পাথর মারতে মারতে বেহুশ করে দেয়। যায়েদ বিন হারিস বলে, ও তায়েফের ছেলেরা রে, আর নবীরে পাথর মাইরো না, কারণ নবীজির শরীরটা সাধারণ কোন শরীর নয়। যেই শরীরের উপরে আল্লাহ রব্বুল আলামিন মুসা মাসি পর্যন্ত হারাম করে দেয়, এমন শরীর থেকে রক্তপাত হইতেছে। যায়েদ বিন হারিসের চক্ষু থেকে পানি ধরধর করে পড়ে জমিনে পড়তেছে। হাবিবে কিবরিয়ার মাথা থেকে রক্ত জুতা মুবারকে পড়ে গিয়েছে। ফেরেশতারা আয়েশা ঘিরাইয়া নিয়েছে। ফেরেশতারা বলে, ও হাবিব, একবার শুধু হুকুম করেন গো,
যদি একবার আদেশ করেন তো দুই পাহাড়কে একত্রিত করিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দে। হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পেয়ারা নবী বলেছে না, তাদেরকে ধ্বংস করি। নবী যে তোমার আমার জন্য রহমত, একটা মিসাল দৃষ্টান্ত। নবীজির শরীর কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসি আফজাল মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফজর وإن الشمس تطلع بعد العشاء। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষরা শুনে নাও, তোমার একটা সূর্য রয়েছে, আমি আয়েশারও একটা সূর্য রয়েছে। আমি আয়েশার সূর্যটা বাদাল ইশা, ইশার পরে আমার ঘরে উদিত হয়। এর আলো একদম সারা জগৎবাসীকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। আর তোমাদের সূর্যটা বাদাল ফজর, ফজরের পরে উদিত হয়, কিন্তু তোমাদের সূর্য মাগরিবের সময় কি হয়ে যায়? ডুবিয়ে যায়। আবার মেঘাচ্ছন্ন হয়ে গেলে সূর্যের আলো আর জমিনে আসতে পারে না। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের রিওয়ায়াতে নেওয়া হয়েছে, একদিন নবীজি মসজিদে নববীতে বসে রয়েছে। এক সাহাবী আসলো মসজিদে নববীর দিকে। হঠাৎ করে সাহাবীর নজর নবীজির চেহারার উপরে পড়ল। নবীর সাহাবী একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার সূর্যের দিকে তাকায়। একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার সূর্যের দিকে তাকায়। উপস্থিত সাহাবায়ে কিরাম বলতেছেন, এ আমার ভাই সাহাবী, কাইফা হালুকা, তোমার অবস্থাটা এই রকম, তোমার অবস্থাটা এই হালে কেমন? একবার তুমি সূর্যের দিকে তাকাও, আর একবার নবীজির চেহারার দিকে তাকাও, ব্যাপার কি? সাহাবী ডাক দিয়ে বলে, তোরা জানিস না রে, আমি দেখতে পাইতেছি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারায় যে পরিমাণ নূর আর আলো দেখা যাইতেছে, ওই পরিমাণ আলো সূর্যের কাছে আমি পাইতেছি না। সুবহানাল্লাহ। এর অর্থ নবীজি নূর দ্বারা তৈরি এটা না। আল্লামা শাহ হাসুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, এই নূর দ্বারা হলো হুয়া ইলমুল ওয়াহী, এটা হলো ইলমে ওয়াহীর নূর। কিসের নূর? ইলমে ওয়াহীর। তো নবীজির চেহারাটা এমন ছিল, এই তায়েফের লোকেরা এই মুবারকময় চেহারায় আঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছে। নবীজি তাদের উপরে লানতটুকু করেন নাই। নবীজি তোমার আর আমার জন্য এত রহমত, নবীজি তোমার আর আমার জন্য এত রহমত, নবীজি বদদুয়াটুকুও করেন নাই। এটা হলেন নবীজি তোমার